জাতিসংঘ ফোরামে বাংলাদেশ নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান। শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে বললেন শিক্ষামন্ত্রী। পে স্কেল নতুন বেতন কাঠামোতে যাদের পেনশন দ্বিগুণ হচ্ছে। সর্বশেষে জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে বললেন বাণিজ্য মন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জাতিসংঘ ফোরামে বাংলাদেশ নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার ৮ মে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আহ্বান জানান। আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ হোল অফ গভর্নমেন্ট অ্যান্ড হোল অফ সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। তিনি বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন বাস্তবায়নের অংশ হিসেবে মাইগ্রেশন কম্প্যাক্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি 2026 থেকে 30 মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে যেখানে নোট গাইডের দরকার হবে না, তবে শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে। শুক্রবার ৮ মে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারবো না যে নোট গাইড বই থাকুক, কিন্তু বই তো বন্ধ হবে না। গাইড বইয়ের ভেতরে অনেক লুপস রয়েছে, যেমন কিছু কিছু প্রতিষ্ঠানের গাইড বই থেকে আমাদের শিক্ষকরা প্রশ্ন করেন, এমন কথাও শোনা যায়। আনম এহসানুল হক মিলন বলেন, শিক্ষকদের দিয়ে গাইড বিতরণের বিষয়েও বিগত সরকারের সময় পত্রপত্রিকায় এসেছে। হাজার হাজার কোটি টাকা অর্জনের কথাও শোনা গেছে, এগুলো বাস্তব অবাস্তবের সমন্বয়। পে স্কেল নতুন বেতন কাঠামোতে যাদের পেনশন দ্বিগুণ হচ্ছে। পেনশনভোগীরাও নবম পে স্কেলে বড় ধরনের আর্থিক সুবিধার আওতায় আসছেন। তাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিছু পেনশনধারীদের মাসিক পেনশন দ্বিগুণ করার পাশাপাশি বৈশাখী ভাতা ও টিফিন ভাতার হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, পেনশন যাদের মাসিক 20,000 টাকার কম তাদের 100% বা দ্বিগুণ করার সুপারিশ করেছে কমিশন। এছাড়া 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে 75% এবং 40,000 টাকার বেশি পেনশন পান এমন ব্যক্তিদের ক্ষেত্রে 55% পর্যন্ত পেনশন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পেলেও নতুন প্রস্তাবে তা বাড়িয়ে 50% করার কথা বলা হয়েছে। এদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রচলিত মাসিক 200 টাকা টিফিন ভাতা বাড়িয়ে 1000 টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা ভাতার ক্ষেত্রেও 1500 টাকা বাড়িয়ে মাসিক 2000 টাকা করার প্রস্তাব এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে বললেন বাণিজ্য মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা দুটি দেশের মধ্যে, এটা দুই ব্যক্তির কোনো চুক্তি নয়। দুটি রাষ্ট্র কোনো চুক্তি করলে তা ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। দুটি রাষ্ট্রের ক্ষেত্রে তা সম্ভব নয়। তবে চুক্তির বাস্তবায়নের সময় এমন কিছু যদি দেশের স্বার্থের অনুকূল নয়, এমন ধারা পরিলক্ষিত হয়, তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যে আছে। শুক্রবার সকালে সিলেটের 22 টিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শক শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা তিনি বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, চুক্তির মধ্যে বিভিন্ন ধারা থাকে। কিছু ধারা একটি পক্ষের অনুকূলে যায়, কিছু ধারা অন্য পক্ষের। দুই পক্ষের একটা উইন উইন সিচুয়েশন থাকে, এটি মিলিয়েই তো চুক্তি। সাম্প্রতিক মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য অন্যদেশের তুলনায় খুবই সামান্য বেড়েছে। এটি ফলে পণ্য মূল্যের ওপরে যে প্রভাবে তা এককালীন। এ কারণে মূল্যস্ফীতি ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে না এবং তা দীর্ঘমেয়াদী স্থির হবে না। তিনি বলেন, যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে পণ্য মূল্য খুব বেশি বাড়ার কথা না। এই সুযোগ নিয়ে কেউ যদি বাজার কারসাজির চেষ্টা করেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।